ইরানের উপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা 60 দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি দুই দেশের মধ্যকার সমঝোতার শর্ত লঙ্ঘন করে তাহলে ওয়াশিংটন প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা একটি স্থায়ী শান্তি চুক্তির ভিত্তি তৈরি করতে ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে ইরান এখনও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু কিংবা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সম্মতি দেয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার স্পষ্ট করে বলেন, সুইজারল্যান্ডে IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে ইরানি কর্মকর্তাদের কোনো বৈঠক হয়নি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য সংস্থাটিকে আমন্ত্রণ জানানোরও কোনো পরিকল্পনা নেই। পাকিস্তান ও কাতার, যারা এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, তারা জানিয়েছে 3 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর গত সপ্তাহে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির ভিত্তিতে উভয় পক্ষ 60 দিনের মধ্যে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপ নির্ধারণ করেছে। সুইজারল্যান্ডের পার্বত্য অঞ্চল বুয়ের গ্যানস্টকে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে অগ্রগতি হয়েছে। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ 21 আগস্ট পর্যন্ত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে। এর ফলে ইরান তেল ও সংশ্লিষ্ট পণ্য রপ্তানি করতে এবং সেসবের অর্থ গ্রহণ করতে পারবে। জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি জানিয়েছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে পৃথক দুটি ওয়ার্কিং গ্রুপ গঠনের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, পারমাণবিক ইস্যু ও IAEA এর সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা শুরু হওয়ার আগে অন্তর্বর্তী চুক্তির 5টি মৌলিক ধারা পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পাদিত এই অন্তর্বর্তীকালীন সমঝোতায় লেবানন প্রসঙ্গ একটি গুরুত্বপূর্ণ ও অবিসংবাদিত অংশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।